আমি এটাকে করে দিলাম ধরুন একদম ম্যাক্সিমাম করে দিচ্ছি। ধরুন আমি ২০,০০০ দিয়ে এন্টার দিলাম, তাহলে লেভেলটা আসলো ১৪৪। এখানেও দেখেন আপনার স্কেলার ভ্যালুটা কিন্তু বেড়ে গেছে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এলিমেন্টস থেকে এই বারটাকে ইউজ করুন। তো এই বারটা মূলত আমরা ইউজ করি কোন একটা অ্যানালগ ইনপুটের ভ্যালু দেখার জন্য। সেটা হইতে পারে আমার লেভেল, হইতে পারে আমার টেম্পারেচার, হইতে পারে আমার প্রেশার। কেমন? সো এটাকে আমি চাইলে একটু বড়-ছোট করে নিতে পারি। আমার স্ক্রিনের জায়গা যতটুকু থাকবে সে অনুযায়ী। তো এখন PLC প্রোগ্রামে আমরা এখানে একটা অ্যানালগের জন্য প্রোগ্রাম রেডি করে রাখছি। এখানে আমি এটাকে ধরুন এটাকে করলাম আমি রিনেম ট্যাগ। এটা ধরুন আমার একটি লেভেল সেন্সর, অ্যানালগ লেভেল সেন্সর। আর ধরুন ট্যাংকের ক্যাপাসিটি 0 থেকে 200 লিটার। সো আমার এখানে অ্যাকচুয়াল লেভেল কেমন? সো এটা মূলত আমাদের এই পোর্টালে অ্যানালগের প্রোগ্রামটা যে সেন্সর থেকে 0 থেকে ২৭,৬৪৮ বিট আসে, সেটা আমরা যে রেঞ্জে দেখতে চাই। আমার যে আসলে অ্যাকচুয়াল ভ্যালুটা সেটা আমার 0 থেকে 200 লিটার হোক, 0 থেকে আমার 200 টেম্পারেচার হোক, কেমন? আমার 0 থেকে 200 PSI হোক, সেটা আমরা স্কেলএক্স এর আউটপুট থ্রুতে দেখি। তো এখন এটা আমার প্রোগ্রাম। আর আমরা যেটা করব, অবশ্যই একটু চেক করে নিবেন যে AMD ৩০৮ এটাই কিন্তু আমার এই বারটার সাথে ট্যাগ হবে, কেমন? AMD ৩০৮ থেকে সে ভ্যালুগুলা নিবে এবং কি করবে এই বারটাকে সে স্কেলটাকে সে কি করবে ভ্যালুটাকে কম বেশি করবে। সো এটার জন্য যেটা মাথায় রাখতে হবে অবশ্যই যে AMD ৩০৮ এর যে ডাটা টাইপ সেটা আপনাকে রিডাই রাখতে হবে। সো আমরা রাইট বাটন প্রেস করে রিওয়ার্ড ট্যাগে আসবো। দেখুন এটা কিন্তু রিয়ালাই করা আছে। কেমন? সো আমাকে আর চেঞ্জ করতে হবে না। আপনার যদি রিডার না থাকে আপনি চেঞ্জ করে নিবেন। কেমন? এরপর যেটা করব আমরা জাস্ট স্ক্রিনে আসবো। আমরা এই বারটাকে চুজ করব। রাইট বাটন প্রেস করে প্রপার্টিস। দেন এখান থেকে আমরা জেনারেলে থাকবো। এখন দেখুন আমার আ প্রসেসে কি আমার ম্যাক্সিমাম স্কেল, মিনিমাম স্কেল। সো আমরা যেহেতু আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ২০০, দেখুন এখানে ম্যাক্সিমাম হচ্ছে 200। সো আমরা যেটা করব আমাদের এই স্কেলটাকে ম্যাক্সিমামটা 200 করে দিব। 200 আমি করে দিলাম। তাহলে তার স্কেলটা 0 থেকে 200 হয়ে গেল। তাই না? এটা কার সাথে ট্যাগ হবে? AMD ৩০৮। সো আমার এই যে অ্যাকচুয়াল লেভেল আমি PLC ট্যাগ থেকে এটাকে চেক করে দিব। আমার ট্যাগ ডান। আপনি কিন্তু চাইলে এখান থেকে অ্যাপারেন্ট মানে আমার এই যে দেখেন এই কালারটা আমার কেমন হবে? বারের কালারটা। এটাকে আমি যদি ইয়েলো করে দিই এটা কিন্তু ইয়েলো হয়ে যাবে। তাই না? এটাকে যদি আমি আ ব্লু রাখতে চাই তাহলে আমি ব্লু রাখবো। যেটা আপনার ইচ্ছা। আপনি সেটা এখানে দিতে পারবেন। সো আমি এখান থেকে ধরুন এটাকে দিই। দেন আমার টেক্সট কালার গুলো কেমন হবে ভেতরে সেটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। কেমন? তো এটাকে আমি আ ব্ল্যাকই রাখলাম। কেমন? এরপরে আমার ধরুন এখানে কি আ আমার যদি আমি এখানে লিমিটস এটা কি মার্কস দিব নাকি লাইনস দিব? লাইন দিয়ে লাইন দেখাবে। হুম? আর এটাকে আমি আনচেক করে দিতে পারি। মার্কটাকে চাইলে আমি আনচেক করে দিতে পারি। হুম? ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন হবে? এটা কি আমি ইয়েলো রাখতে চাই তাহলে এটা ইয়েলো হয়ে যাবে। কেমন? এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। সো আমরা আগের মতো ওই হোয়াইটটাই রাখি। কেমন? এরপরে আপনি চাইলে এখান থেকে বর্ডার টাইপ এই যে বর্ডারটা রেখেছেন একটু আপনি ন্যারো বা থিকনেস বাড়াইতে পারেন। এভাবে। কেমন? এখন আমাদের যেটা করব আমরা ফার্স্ট অফ অল আমাদের PLC-র প্রোগ্রামটাকে রান করে দিব। সো আমার প্রোগ্রামটা ডাউনলোড করাই আছে সিমুলেটরে। আমি জাস্ট এখান থেকে আমাদের যে মনিটরিং থেকে আমি এটাকে মনিটরিংটাকে আমি অন করে দিব। এরপর আমরা স্ক্রিনে আসবো। এটাকে আমরা করব স্টার্ট সিমুলেশন। তো আমরা মেনু ভিতে আসি এবং এই বারটাকে আমরা নিয়ে আসি। এখন আমার এখানে কিন্তু আসলে আ আমি যদি এটাকে একটু ছোট করে নিয়ে আসি। তাহলে আমার যেহেতু AMD ৩০৮ এর ভ্যালু 0 এখানেও লেভেলটা 0 দেখাচ্ছে। আমি যদি এখন আমার এনালগ ইনপুটটাকে বাড়াই, ধরুন আমি এখান থেকে মডিফাই তে আসবো। দেন মডিফাই অপারেন্ট এখানে আমি ৫০০০ দিলাম।
তাহলে দেখুন ৫,০০০ এর জন্য আবার লেভেলটা আসলো ৩৬.১। আপনি এখন এখানে দেখেন লেভেলটাও ৩৬.১ এই আছে। এখন যদি আমি এটাকে আরো বাড়াই, দেখুন আমি এটাকে করে দিলাম ধরুন একদম মেক্সিমাম করে দিচ্ছি। ধরুন আমি ২০,০০০ দিয়ে এন্টার দিলাম, তাহলে লেভেলটা আসলো ১৪৪। এখানেও দেখেন আপনার স্কেলার ভ্যালুটা কিন্তু বেড়ে গেছে। কেমন? আপনি যদি এটাকে মেক্সিমাম করে দেন, মডিফাই অপারেন্ট ২৭,৬৪৮ এন্টার। তাহলে এখানে লেভেলটাও ২০০ এবং আমার কি হলো? আমার এখানে বারটাও বারে যে স্কেলটা শো করতেছে সেটাও কিন্তু আমার আসলে ২০০ হয়ে গেছে। সো এভাবে আমরা খুব সহজে আমাদের HMI এর বার রসায়নটাকে ইউজ করে কোন একটা এনালগ ভ্যালুকে আমরা দেখতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।